জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। একই কাণ্ড, ভোট মিটতেই দিলীপ ঘোষকে কবর দিয়ে গাছ পুতল তৃণমূল। আর এই ঘটনায় আবার সবাই অবাক হয়ে গিয়েছে। খুব স্বাভাবিক, এমন ঘটনায় অবাক হওয়াটাই স্বাভাবিক। কি হয়েছিল এবার সেটা আপনাদেরকে বলি। এদিন ফল প্রকাশের পরদিন বিশ্ব পরিবেশ দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রতীকী কবর দেওয়া হলো দিলীপ ঘোষকে এবং তার উপরে করা হলো বৃক্ষরোপণ। তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য, দিলীপ ঘোষ মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে এসেছিলেন, কিন্তু তার আসার ফলে জেলায় তৈরি হয়েছিল অশান্তির বাতাবরণ, যার ফলে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। আর তার যোগ্য জবাব ভোট বাক্সে সাধারণ মানুষ দিয়েছেন। বিপুল ভোটে পরাজিত হয়েছেন তিনি। আর তারপরেই বিশ্ব পরিবেশ দিবস পালনে দিলীপ ঘোষকে প্রতীকী কবর দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা বলছেন যে এই কবর দেওয়ার মাধ্যমে তাকে আবার মেদিনীপুরে ফেরত পাঠানো হলো। একই সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস তাও পালন করা হলো, তাই তার কবরে বৃক্ষরোপণ করা হয়েছে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনাদেরকে শোনাবো তৃণমূল ছাত্র পরিষদের তরফে সৌভিক সেন কি বলছেন। আমরা সবাই জানি আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, এই হিসেবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগে দিয়ে পালন করা কর্মসূচি নেওয়াই ছিল। আর তার সাথে আগামীকাল সবাই দেখেছেন যে দুর্গাপুরের মানুষ, বর্ধমান দুর্গাপুরের মানুষ দেখেছেন যে কিভাবে দিলীপ ঘোষ এখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরে এক প্রকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল। তার রাজনৈতিকভাবে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র দুর্গাপুরবাসী, বর্ধমানবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল, তার রাজনৈতিকভাবে পরাজয়ের ঘটনাকে আমরা হার স্বীকারের তিনি করেছেন এবং তার সেই পরাজয়ে আমরা তাকে কব্বর দিয়ে একদম মেদিনীপুরে মাটিতে আমরা পাঠিয়ে দিলাম। তার যে রাজনৈতিকভাবে পরাজয়, সেই পরাজয়ের আমরা আনন্দ উপভোগ, সত্যি আজ দুর্গাপুরবাসী অনেক আনন্দ উপভোগ, আমরা এবং দুর্গাপুর তৃণমূল ছাত্র পরিষদও আনন্দ উপভোগে আমরা মেতে উঠেছি। এই কবরের উপরে একটা গাছ লাগালেন, সেটাকে কিভাবে লালন পালন করবেন? কি না, গাছ তো দেখুন, গাছ তো সবুজেরই প্রতীক, তো গাছ সেই হিসাবে ওনার মাথার উপরেই দিলাম যে উনি ছায়া যেন সবুজের মাথার উপর নিয়েই উনি আজীবন এইভাবেই যেন থাকেন এবং ওনার শুভবুদ্ধি সম্পন্ন হৃদয় ঘটে, এটা আশা করব। এই শিক্ষাটা ওনার নেওয়া উচিত, কারণ যেভাবে উনি আক্রমণ করেছেন, মা বাবা তুলে কাউকে বলছেন রাস্তায় প্যান্ট খুলে দাঁড় করিয়ে দেবো ভোটে জিতলে, তো মানুষ এগুলো মেনে নেবে না। উনি শিক্ষা সংস্কৃতি সম্বন্ধে কিছু জানে না, আর মানুষ এটা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, তাই আর মানুষ অতিষ্ঠ হয়ে এই গেরুয়া গোটা দেশে বিপর্যয় ডেকে নেয়। এই নিয়ে আমার কলিগ অনিল গেরের একটি রিপোর্ট দেখাবো। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর দুর্গাপুরে এক নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকলো, যেখানে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রকৃতি কবর দিল। তারা জানাচ্ছেন যে আজ বিশ্ব পরিবেশ দিবস, আর যখন থেকে দিলীপ ঘোষ এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, এই পুরো এলাকাটাকে অশান্ত করে ফেলেছিলেন। সে কারণে আজ বিশ্ব পরিবেশ দিবসের দিনে তারা তার প্রকৃতি কবর দিয়েছে।
আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা মাটি কুড়ে কবর দেয়। সেখানে আমরা দেখছি যে কবরে দিলীপ ঘোষের ছবিতে তারা মাল্যদানও করে। তারা বলছেন যে রাজনীতিভাবে তিনি বিপর্যয় হয়েছেন, আর সে কারণে তারা দিলীপ ঘোষকে কবর দিয়ে এই দুর্গাপুর বর্ধমান এলাকা থেকে মিদনাপুর ফিরিয়ে দিতে চান। আমরা এই ঘটনা পর থেকে দেখেছি পুরো এলাকায় এক চাঞ্চল্য রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা আরও জানান যে দিলীপ ঘোষ আসার পর থেকে পুরো পরিবেশটাই দূষিত হয়ে গিয়েছিল, আর এই দূষিত পরিবেশকে শুদ্ধ করার জন্যেই তারা কবর দিয়ে তার কবর উপরে তারা আজ বৃক্ষরোপণ করেছে। আর তিনি মনে করছেন যে এই বৃক্ষরোপণ হওয়ার পর পুরো এলাকাটি শান্ত মহলে আবার ফিরে আসবে। দেখতে পেলেন কি কাণ্ড! ভোট মিটতেই দিলীপ ঘোষকে রীতিমতন কবর দেওয়া হলো। শুধু কবর দেওয়া হলো তাই নয়, সেই কবরের ওপরে গাছ পর্যন্ত পুঁতে দিল তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে সকলেই অবাক হয়ে গিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস পালন করলো তৃণমূল ছাত্র পরিষদ, এত তো ঠিক ছিল, গাছ লাগানোটাও ঠিক আছে, কিন্তু তা বলে যেটা করা হলো যে প্রতীকী কবর দেওয়া হলো দিলীপ ঘোষকে, আর তার উপরেই বৃক্ষরোপণ করা হলো। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের আরও একবার। আমরা সবাই জানি আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, সেই হিসেবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগে দিয়ে পালন করা কর্মসূচি নেওয়াই ছিল। আর তার সাথে আগামীকাল সবাই দেখেছেন যে দুর্গাপুরের মানুষ, বর্ধমান দুর্গাপুরের মানুষ দেখেছেন যে কিভাবে দিলীপ ঘোষ এখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে দুর্গাপুরে এক প্রকার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল। তার রাজনৈতিকভাবে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমগ্র দুর্গাপুরবাসী, বর্ধমানবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল, তার রাজনৈতিকভাবে পরাজয়ের ঘটনাকে আমরা হার স্বীকারের তিনি করেছেন এবং তার সেই পরাজয়ে আমরা তাকে কব্বর দিয়ে একদম মেদিনীপুরে মাটিতে আমরা পাঠিয়ে দিলাম। তার যে রাজনৈতিকভাবে পরাজয়, সেই পরাজয়ের আমরা আনন্দ উপভোগ, সত্যি আজ দুর্গাপুরবাসী অনেক আনন্দ উপভোগ, আমরা এবং দুর্গাপুর তৃণমূল ছাত্র পরিষদও আনন্দ উপভোগে আমরা মেতে উঠেছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।